দুনিয়ার প্রতিযোগিতা, এছাড়া অন্য কিছু নয়। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব কম মানুষই মাঠে নামে, কিন্তু তার ভিন্ন চিন্তা নিয়ে মানুষ বেশি মাঠে নামে। আর তার প্রমাণ হলো এই লুটতারাজ, ছিনতাই, লুটতারাজ, এগুলো হচ্ছে তার প্রমাণ। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে একটা নোক্তা বলে দেই, তারপরে বুঝতে পারবেন। যেই দিন ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে, রাসূল বলেছেন সেখানে যত মানুষ যাবে, একটা বর্ণনায় আসছে 10 জনে 1 জন বেঁচে ফিরবে, 9 জনই মারা পড়বে। আরেকটা বর্ণনায় আসছে না, 1000 জন মানুষের মধ্যে 1 জন মাত্র বেঁচে ফিরবে, বাকি 999 জনই সেখানে হত্যা হবে। এই যে কথাটা রাসূলের হাদিস, কারা বেঁচে থাকবে? কারণ রাসূল বলেছেন তোমরা সেদিকে ফিরেও তাকাবে না। এই ফুরাত নদীর স্বর্ণ যখন বেরোবে, আল্লাহর রাসূল বলেছেন তার উম্মতকে, যারা তার সুন্নাহর অনুসারী, তাদেরকে উপদেশ দিয়েছেন, দেখো তোমরা খবরদার ওখানে কিন্তু যাবে না, তোমরা মুখ ফিরে থাকো। তাহলে এই যে তথ্যটা, কারা বিরত থাকতে পারবে, কারা সেখানে যাবে না? যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের জ্ঞান আছে, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশটাকে মেনে নিতে পারবে, তারাই কিন্তু বেঁচে ফিরবে। আর না হয় যারা যাবে সে স্বর্ণ উদ্ধার করার জন্য, হাতানোর জন্য, সেখানে রাসূল বলেছেন, আপনি সংখ্যাটা মনে রাখেন, 1000 জনের মধ্যে মাত্র 1 জন বেঁচে ফিরতে পারবে, সেখানে 999 জনই হত্যা হবে। এখন এটাও বলে রাখি, আপনাকে জেনে রাখেন, যেই ফিতনা শুরু হয়েছে এটা আর থেমে যাওয়ার নয়, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই সংবাদ আমরা আন্দাজ করে বলতেছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেই হাদিসটি আপনি বুখারীতে পেয়ে যাবেন, যে হাদিসটি আপনি তিরমিজিতে পেয়ে যাবেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি তার ফিতনার অধ্যায়ে 2202 2202 ফিতনার অধ্যায়ে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রুফিয়া আস-সাইফু ফি উম্মতি, আমার উম্মতের দ্বারা যখন অস্ত্র উঠে যাবে, ইজা রুফিয়া আস-সাইফু ফি উম্মতি লাম ইউরফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে কিয়ামত পর্যন্ত এই অস্ত্র আর নামবে না। তো যখন একবার অস্ত্র উঠে গেছে, মুসলিমদের মধ্য থেকে যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যেমনটা বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এই অস্ত্র কিন্তু তার নামে নাই। তারপরেই শুরু হয়েছে মানে আধিপত্য বিস্তার লাভ করা, যে কে কত ক্ষমতা খাটাইতে পারে। তাতে সামনে সাহাবি না তাবি তারা দেখা দেখি নাই, তাদেরকেই তারা অত্যাচার করেছে, হত্যা করেছে। তাহলে সেই ইতিহাস আপনাকে জানতে হবে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কী ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কী ছিল। তাদের মতো ব্যক্তিকে যদি মুসলিমরাই হত্যা করতে পারে, দাবি হকের দাবি নিয়ে, তাদের দাবি আবার হক যে আমরা ইসলামের উপরে কায়েম আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারক কেন সাব্যস্ত করলেন? বিচারক হচ্ছেন আল্লাহ, মধ্যস্থতাকারী কেন করলেন? এই জন্য ইসলামের চেতনা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আর আমাদের বক্তব্য আপনি যে ছুঁড়ে ফেলে দিবেন, এটা অবাস্তব কিছু না। কমেন্টে মনে হচ্ছে যে আপনি পাইলে মেরে দিবেন, এমন আপনার ভাবভঙ্গি, অথচ আপনি কি বলবো আপনার সম্পর্কে হুকুমই লাগাইলাম না আপনাকে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা আসে নাই তো আসে নাই, যারা শুনবে তো শুনবে, যারা নিজেদেরকে আপনারা কি পরিচয় দেন জানি না, আমি নিজেকে আহলে হাদিস বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলার জমিনে চলমান যেই ধর্মের মতবাদগুলো আছে, যত দল উপদল আছে, কেউ নিউট্রাল মুসলিম নাই। কেউ চরমনাই মুসলিম, কেউ তাবলিগি মুসলিম, কেউ জামাতি মুসলিম, কেউ বিএনপি মুসলিম, কেউ আওয়ামী লীগ মুসলিম, কেউ আহলে হাদিস মুসলিম সব ভাগ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার মুসলিমত্বের সাথে যখন একটা পরিচয় লেগে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার মুসলিমত্ব আহলে হাদিসের সাথে লাগাতে আমার কোনো দ্বিধা নাই। যদি আহলে হাদিস শেখেরা গ্রহণ না করে, যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করতে চায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা নিজেদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত মনে করি, আমরা সালাফদের অন্তর্ভুক্ত মনে করি। আমরা যদি বোটাবুটি হয় যে তুমি কোন পক্ষে, তো আমি বলবো আমি সালাফিদের পক্ষে আছি। এখন এই যে ওপেনলি আপনাকে বললাম, আপনাদের সৎসাহস আছে এটা প্রকাশ করার? যদি সৎসাহস থাকে, তাহলে সৎসাহস নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। আপনি একটা ফিতনার সময় জামাতের রূপ ধারণ করে নেবেন, চরমনের রূপ ধারণ করে নেবেন, খেলাফতের রূপ ধারণ করে নেবেন, এই জন্য আপনার সালাফিয়ার দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে। যদি সবাই আওয়াজ তুলতেন, তাহলে বুঝতে পারতো না এটা একটা দল, যেটা নাজায়েজ মানে নাজায়েজ। কিন্তু আমাদের সালাফদের একজন আবার আপনাকে সাপোর্ট করবে, একজন আবার আপনাকে অনুৎসাহিত করবে, আর মাঝখান থেকে কথা শুনি আমরা ছোটরা, না, এটা হওয়ার না। আপনার পরিচয় আগে ক্লিয়ার করেন যে আপনি কে, তারপরে আপনার পরিচয় অনুযায়ী আপনি মাঠে কাজ করবেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব আপনি পুরো করবেন। সেটা শুধু আমাদের একার না। আজকে মেম্বারে দাঁড়িয়ে বলতেছে এটা আমাদের দায়িত্ব না, এটা আপনাদের সবার দায়িত্ব। এই জন্য আপনারা মুখ বন্ধ করে থাকেন বিদায় পুরো প্রেশারটা পড়ে আমাদের উপরে, আর আমাদের দাওয়াতি কাজ ব্যাঘাত ঘটতেছে। বাংলার জমিনে আহলে হাদিসরা বা সালাফিরা
নেতৃস্থানীয় ব্যক্তিদের কোনো দিন পা চাটে নাই, যতটুকু তাদেরকে সম্মান করে এটাও কোরআন হাদিসের ভিত্তিতেই করে। কারণ রাষ্ট্রের নায়ক যদি একটা জালেম হয়ে যায়, রাসূল বলেছেন তার আনুগত্য করতে হবে। আমরা যেমনটা আনুগত্য করেছি বিগত সরকারের, এখনও যারা সরকার হয়ে যাবে আমি মনে করি আমাদের আলেমরা তাদের আনুগত্যটাকে ফরজ মনে করে, কারণ আমাদেরকে এই রকমেরই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার ব্যাপার হলো যে আমরা আপনাদের সাথে নাই, এটা আপনার ধারণা না, এটা আপনার ভুল ধারণা। আপনি ক্ষমতায় যান, দেখবেন আপনাদের সাথে আমরা আছি, কারণ আপনাদের খেলাফ যাওয়ার আমাদের কোনো অপশনই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাবাসীর গোলামও যদি তোমাদের মালিক হয়ে যায় তারও আনুগত্য করা তোমাদের উপরে ফরজ। আমরা সেই নীতিতে বিশ্বাসী, কিন্তু ক্ষমতা ছিনিয়ে নিতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। অতএব তাই বলে যে আমাদের মানহাজ আমরা গোপন করব, মিশে যাব জনগণের সাথে, এটা হইতে পারে না। আমরা কোনোদিন কোনো সরকারের পা চাটি নাই, আর এটা কোনো রেকর্ড কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, বাস্তবিক অর্থে মাহফিলগুলোতে দেখতে পারেন বড় বড় নেতারা আমাদের স্টেজে উপস্থিত হয়ে যায়। ওটা কেন করা হয়? শুধুমাত্র এই মাহফিলটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সেটাকে শুধু প্রতিষ্ঠিত করার জন্য, যে মাহফিলটা হয়ে যাক, তারা এসে তাদের মতো করে কথা বলে চলে যায়, কিন্তু আমাদের সেখানে কিছু করার থাকে না সেটা। তাই বলে কি আমরা তাদের দল? এটা আপনার দৃষ্টিভঙ্গির ভুল। তো যাই হোক, আমি ছোটো হিসেবে যতটুকু আমার নজরে আসে সেটা আমি আপনাকে বলে দিলাম। তা আমাদের কথা হলো আমাদেরকে পরিচয় নিয়ে কাজ করতে হবে। আপনি যেটা আগে ক্লিয়ার করেন, আপনার দুদুল্যমানের কারণে আমরা ধোকা খেয়ে যাই। আমরা মনে করি যেমন আমাদের সাথে যেটা ঘটেছে, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আমার বাসায় এসে ছাদের উপরে বক্তব্য দিয়েছেন একটা, আমি ওদিন কথা বলিনি, ওনাকে নিয়ে আসছি, আর সব ছিল হানাফি, কিন্তু সামনে 10-12 জন ছিল আমাদের লোক, আহলে হাদিসের লোক, যারা কোরআন হাদিস বুঝে। তো তিনি এই চেহারাগুলোকে সামনে রেখে যখন কথা বলতেছিলেন, যা বলতেছেন এরা দেখছে মাথা ঝুলাচ্ছে, হ্যাঁ শেখ ঠিক ওইটা। তো শেখ ভাবছে এগুলো সব মনে আমাদের লোক। তিনি এমন একটা কথা বলে দিয়েছে, তারপর পরই চলে গেল 10 জন আলেম ওখান থেকে উঠে গিয়ে পুরো গ্রামকে জড়ো করে, প্রায় 30টা মসজিদের মুসল্লিকে জড়ো করে এসে আক্রমণ করেছে। বুঝেন? তাহলে আমরা যখন কথা বলি এগুলো সব আমাদের লোক, এই আহলে হাদিস মসজিদে আসছেন, তার মানে এগুলো সব আমাদের লোক। কিন্তু আপনারাই যদি আমাদের কথা না বোঝেন, তাহলে এর চাইতে ব্যর্থতা আমাদের আর কি হতে পারে? বরং আপনাদের মন্তব্য কি জানেন, যে আমাদের শেখেরা নাকি মাদ্রাসা চালাইতে পারে, ওনারা নাকি এতটাই ক্ষমতা, ওনারা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না। আপনাদের আলেমদের সম্পর্কে যদি আপনাদের এত হীন ধারণা থাকে, এই জাতি লাঞ্ছিত হবে না তো কি হবে? যাদের আলেমদের সম্পর্কে এত বাজে মন্তব্য, যারা আল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান শিখায়, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে একবারে তত্ত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে পেশ করে, সূক্ষ্ম বিষয়গুলোকে তুলে ধরে, আপনি বলতেছেন তারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে না। হ্যাঁ, এমন রাষ্ট্র চালানোর ক্ষমতা তাদের নাই যেই রাষ্ট্রের মানুষের মধ্যে দুর্নীতি ভরা, যাদের একবার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, মিথ্যুক, বাটপার, চোর যেই জাতির মধ্যে সবচেয়ে বেশি, নিঃসন্দেহে সেই রাষ্ট্র কোনো আলেম চালাইতে পারবে না। এটা বাস্তব কথা। তাহলে আপনি শুধরে যান, তা হতে হয়ে গেল। আমি বলবো পরিস্থিতির কারণে যেটা আপনারা করেছেন এই বাংলার জমিনে, বা যেটা হতে যাচ্ছে, আপনি ভাববেন না আপনি ভালো কিছু করেছেন, ভাববেন এটা ভালো কিছু করেছেন, কারণ কোরআন হাদিস দিয়ে আপনাকে মাপতে হবে যে আপনি কি করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হত্যাযোগ্য অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আজকে মূলত আমার বক্তব্য আমি রাখার চেষ্টা করেছিলাম, কেন একজন মানুষ আরেকজনকে হত্যা করে। আর এখন তো কিছুই ঘটে নাই, যতগুলো মানুষ হতাহত হয়েছে আপনি জানেন। এই পৃথিবীতে এমন কি ঘটবে, মানুষ যে ব্যক্তি স্বার্থে একজনকে হত্যা করে, এটাই তার প্রমাণ। চেয়েছিলাম যে সেই দিকগুলো তুলে ধরতে, যে কেন এই হত্যাযোগ্য। আপনার পুরো মূল যখন আপনার সামনে তুলে ধরা হবে, আপনি দেখতে পাবেন এটার পেছনে নিছক দুনিয়া দায়ী, নিছক তার দুনিয়ার প্রতিযোগিতা, এছাড়া অন্য কিছু নয়। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব কম মানুষই মাঠে নামে, কিন্তু তার ভিন্ন চিন্তা নিয়ে মানুষ বেশি মাঠে নামে। আর তার প্রমাণ হলো এই লুটতারাজ, ছিনতাই, লুটতারাজ, এগুলো হচ্ছে তার প্রমাণ। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে একটা নোক্তা বলে দেই, তারপরে বুঝতে পারবেন। যেই দিন ফোরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে, রাসূল বলেছেন সেখানে যত মানুষ যাবে, একটা বর্ণনায় আসছে 10 জনে 1 জন বেঁচে ফিরবে, 9 জনই মারা পড়বে। আরেকটা বর্ণনায় আসছে না, 1000 জন মানুষের মধ্যে 1 জন মাত্র বেঁচে ফিরবে, বাকি 999 জনই সেখানে হত্যা হবে। এই যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, তারা বেঁচে থাকবে কারণ রাসূল বলেছেন তোমরা সেদিকে ফিরেও তাকাবে না। এই ফোরাত নদীর স্বর্ণ যখন বেরোবে, আল্লাহর রাসূল বলেছেন তার উম্মতকে, যারা তার সুন্নাহর অনুসারী, তাদেরকে উপদেশ দিয়েছেন, দেখো তোমরা খবরদার ওখানে কিন্তু যাবে না, তোমরা মুখ ফিরে থাকো। তাহলে এই যে তথ্যটা, কারা বিরত থাকতে পারবে, কারা সেখানে যাবে না? যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের জ্ঞান আছে, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশটাকে মেনে নিতে পারবে, তারাই কিন্তু বেঁচে ফিরবে। আর না হয় যারা যাবে সে স্বর্ণ উদ্ধার করার জন্য, হাতানোর জন্য, সেখানে রাসূল বলেছেন, আপনি সংখ্যাটা মনে রাখেন,
1000 জনের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরতে পারবে, সেখানে 999 জনই হত্যা হবে। কত মারাত্মক রূপ ধারণ করবে আপনি একবার ভাবেন। অতএব আপনি কোরআন সুন্নাহর উপদেশগুলো মেনে চলেন, তাতে আপনার কল্যাণ রয়েছে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সময় হলে আমরা কথা বলবো। আজকের যেটা মূল বিষয় থাকবে সেটা হলো ফিতনা এবং বিপর্যয় যখন দেখা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তখন কিছু উপদেশ দিয়েছিলেন যে তোমরা এটা করো। তার মধ্যে একটা উপদেশ যেটা আজকে বলবো সেটা হচ্ছে, রাসূল বলেছেন তোমরা ইবাদতে মশগুল হও। যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে বলা হয়েছে তোমরা ইবাদতে লেগে পড়ো। আজকে আমাদের অবস্থা যেটা হয়েছে সেটা হলো অধিকাংশ মানুষ আমরা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা এই কৌতূহলবশত এটা দেখি ওটা দেখি, কার কী হলো, কাকে কীভাবে ধরলো, কাকে কীভাবে মারলো, কোথায় কি হচ্ছে, আমরা শুধু প্রতিদিন নেটের মধ্যে এই খবরাখবর নিয়েই ব্যস্ত। আপনি অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যারা ট্রাফিকগিরি করে, তারা নামাজ পড়তে হবে ওইটাকে তারা মূল্যায়ন করে না, যতটা তারা পরিষ্কার ট্রাফিক এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটা নিয়ে ব্যস্ত। অথচ আপনার উপর এটা ফরজই না, আপনার এটা কোনো ইবাদত বলে গণ্য হবে না, অথচ আপনার এর মধ্যে তেমন কোনো কল্যাণ নাও থাকতে পারে। অথচ যে 5 ওয়াক্ত সালাত, এটা আপনার নাজাতের উপায়, যেটা আপনার পরিচয়, আপনি সেটাকে হালকা পাতলা মনে করতেছেন। আর এর চাইতে বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি ওইটা, যেটা আল্লাহ আপনাকে দায়িত্বই দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হিতাহিত জ্ঞান দান করুন। আমি শুধু একটা হাদিসকে আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন ফিতনার অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইমাম মুসলিম সেটা তার ফিতনার অধ্যায় না ইমানের অধ্যায় উল্লেখ করেছেন। ইমানের অধ্যায় থেকে হাদিস নিয়ে নেন 51 নম্বর পর্বে, হাসি আলাল মুবাদারাতি বিল আমাল কাবলা তাজাহারুল ফিতন। ফিতনা প্রকাশ পাওয়ার আগেই তোমরা আমল করে নিজের মর্যাদাটাকে বাড়িয়ে নাও, তোমরা আমল যথেষ্ট পরিমাণ আমল করে নাও। এটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে হাদিস 213 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম। রাতের আধারের মতো নেমে আসা ফিতনায় পতিত হওয়ার আগেই তুমি তোমার ঈমানকে বাঁচাও, ইবাদতে মশগুল হও। কারণ এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান। কিভাবে একজন মুসলিম সন্ধ্যাবেলা হলে কাফের হয়ে যাবে, কিভাবে একজন রাতের বেলায় মুসলিম ছিল সকালবেলা এমন কি ঘটবে সে কাফের বলে গণ্য হবে, বেদিন বলে গণ্য হবে। রাসূল বলেছেন, ইয়া বিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া। সে দুনিয়া পাওয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেবে। আজকে কি মনে করেন, কোটি টাকার সম্পত্তি, শত কোটি টাকার মালিক বাঁচার জন্য দাঁড়িয়ে ফেলে দেয়। কি মনে করেন, আমরা যদি তাদের খেলাফ না বলি তখন বলবেন এদের নেতা, সেটা যে কেউ হোক। আপনি কি মনে করেন, পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরে আমরা কখনই তাদের সাপোর্টে না, জেনে নেন। সেটা আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার খুব সূক্ষ্ম। আমি শুধু আপনাকে দেখাতে চাচ্ছি, রাসূল বলেছেন, ইয়া বিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া। যারাই ধর্ম থেকে মুখ ফিরিয়েছে তারা শুধুমাত্র দুনিয়ার জন্য মুখ ফিরিয়েছে, কারণ তাদের কর্ম প্রচেষ্টা পুরাটাই ছিল দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছিল না। নাহলে এই মুসিবত কোনো সৎ ব্যক্তির উপরে এইভাবে আসে না। আর যদি কোনো সৎ ব্যক্তির উপরে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে সেটাকে তার পাপের কাফারা স্বরূপ বলে গণ্য হয়ে যাবে। কিন্তু যার প্রচেষ্টাই হচ্ছে দুনিয়া, সে কোন মুখ নিয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি মজলুম, আমি জুলমের শিকার হয়েছি, তুমি আমাকে মাফ করো? কোন মুখ নিয়ে বলবে? কারণ সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়ে কাজ করে নেই। এই জন্য যারা আল্লাহর বিপক্ষে নেমে রাস্তায় মরে যাচ্ছেন আর শহীদের দাবিদার আপনি আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ কোরআন হাদিস কিন্তু এর খেলাফ বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।